আসসালামু আলাইকুম। আজ আমার নতুন রেসিপি কাঁচাগোল্লা, আর তার জন্য আমি নিয়েছি 6 লিটার দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে, এই ভিনেগার নিয়েছি আধা কাপ, এর সাথে আধা কাপ পানি দিয়ে আমি দুধটার সাথে মিশিয়ে দেব। যখন আমার দুধটা বলক আসবে, আমি চুলাটাকে কমপ্লিট বন্ধ করে আমি এই ভিনেগারটা দুধের মধ্যে ঢেলে দেব। ঠিক এভাবে হবে। আমি আস্তে আস্তে করে আমি ছানা বানিয়ে নেব। এরপর আমি একটা সাদা কাপড়ে আমি সব ছানাগুলোকে আমি ছেঁকে নেব। এরপর আমি 2 ঘন্টা আমি বেঁধে রেখে দেব টাঙিয়ে। পানি সব ঝরে গেলে ঠিক এই লুকটা হবে। এখন আমি এই ছানাকে আমি 2 ভাগ করে নেব, একটি বড় এবং আরেকটি ভাগ ছোট। এই ছোট ভাগটাকে আমি রেখে দেব, কিছুক্ষণ পরে আমি ইউজ করব। এখন আমি একটা পাত্রে একটু ঘি লাগিয়ে স্প্রেড করে দিচ্ছি, যাতে আমার ছানাগুলো না লেগে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ছানাগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি পানিগুলো শুকিয়ে নেব। খুব ভালো করে হালকা জালে পানিগুলো শুকিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে নিচে তলাতে না লেগে যায়। খুব লো হিটে আমি এটাকে ভাজবো। এরপর আমি 1.5 কাপ চিনি অ্যাড করব এই ছানার সাথে। এখন ভালো করে হালকা জালে নাড়তে হবে আনটিল এটা ছানার সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত। ঠিক এভাবে মিশে যাবে, স্মুথ হয়ে যাবে। চিনি এবং ছানা একসঙ্গে মিশে এভাবে স্মুথ একটা বন্ডিং হবে এবং কিছু আঠালে ভাব হতে হবে। এরপর আমি এই যে পানি সব শুকিয়ে গেছে, এখন আমি এখানে এই ছোট যে ভাগ করে রেখেছিলাম ছানাটাকে, এই ছানাটাকে আমি এখানে মিশিয়ে দেব এবং আবার ভালো করে আমি হাত দিয়ে আলতো হাতে মিক্স করব। এভাবে মিক্স করতে হবে যাতে স্মুথ একটা ভাব আসে, ক্রিমি ভাব আসে। বেশি জোরে জোরে প্রেসার দিলে এটা ভালো হবে না। ঠিক এভাবে একটা লুক আসবে। এখন আমি এখান থেকে একটু একটু করে বল বানিয়ে নেব। ঠিক এভাবে করে আমি বলগুলো বানিয়ে নেব। আবার একটা বানাচ্ছি আমি। ঠিক এভাবেই করে খুব সফট হয়েছে, খুব মসৃণ হয়েছে, খেতেও দারুণ হবে। দেখুন এই শেপটাই দিতে হবে। এই দেখুন হয়ে গেছে আমার কাঁচাগোল্লা। উপরে আমি একটু মাওয়া ছিটিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর, ভিতরটা কত সফট এবং খুব নরম একটা বন্ডিং হয়েছে, খেতেও দারুণ। আশা করি আপনারা এই রেসিপি ট্রাই করবেন ঈদের সময়। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন, এটাই কামনা করি।